বাংলাদেশের রাজনীতিতে উত্তরাধিকার নতুন কিছু নয়। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সত্যিই বিএনপির হাল ধরছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান? নাকি এটি কৌশলী এক পাওয়ার শিফটের প্রস্তুতি? কারণ রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই একটি বক্তব্য আলোচিত, যেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একসময় ঘনিষ্ঠদের কাছে ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতে দলের দায়িত্বে জাইমা রহমানের হাতে যেতে পারে। আজকের প্রেক্ষাপটে সেই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, এটা কি শুধুই অতীতের একটি মন্তব্য, নাকি আজকের রাজনৈতিক বাস্তবতায় তারই প্রতিফলন? প্রশ্ন একটাই, জাইমা রহমান তো বহু বছর ধরেই ছিলেন, কিন্তু আলোচনায় এলেন এখনই কেন? খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা, দলীয় নেতৃত্বে সরাসরি উপস্থিতি নেই, তারেক রহমানের রাজনৈতিক সীমাবদ্ধতা, তিনি বিদেশে অবস্থান করছেন, আইনি ও নাগরিকত্ব জটিলতায়, নির্বাচনমুখী রাজনীতি, দল চায় একটি ফ্রেশ এবং পরিচিত নাম। রাজনীতিতে একে বলা হয় কন্ট্রোল ভিজিবিলিটি স্ট্র্যাটেজি। এটা করা উচিত। উই শুড হেল্প ইচ আদার ওয়্যার পসিবল। আর খোকন আঙ্কেল সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেডিউলটা আছে, ওইভাবে ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলছেন ৩৯ সেকেন্ড তো কিছুই না, কিন্তু রাজনীতিতে প্রথম উপস্থিতি কখনো ছোট হয় না। এই ভিডিওর পর বিএনপি সমর্থকদের মধ্যে আলোচনা, আন্তর্জাতিক মিডিয়ায় উল্লেখ এবং দলীয় সিনিয়র নেতাদের সফট সিগন্যাল। এটি ছিল টেস্টিং দ্য ওয়াটার। দেখা প্রতিক্রিয়া কতটা আসে। একদিকে শিক্ষাগত যোগ্যতা, আন্তর্জাতিক পরিচিতি আর পরিচিত পারিবারিক নাম, অন্যদিকে মাঠের রাজনীতির অভিজ্ঞতা, সংগঠনের গভীরে কাজ করার বাস্তবতা। জাইমা রহমানের প্রোফাইল নিঃসন্দেহে শক্তিশালী। তিনি একজন ব্যারিস্টার, আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য। কিন্তু রাজনীতি শুধু পরিচয় নয়, এটা মাঠ, মিছিল, সংকট আর সিদ্ধান্তের খেলা। প্রশ্ন তাই একটাই, বিএনপি কি এখন একটি প্রতীক খুঁজছে, নাকি এমন একজন নেতা যিনি কঠিন সময়ে সামনে দাঁড়াতে পারবেন? বাংলাদেশের রাজনীতিতে পরিবার অস্বীকার করার উপায় নাই, শেখ পরিবার এবং জিয়া পরিবার। কিন্তু পার্থক্য এক জায়গায়, ক্ষমতা ধরে রাখতে শুধু নাম নয়, সংগঠন, মাঠ, কৌশল সবই লাগে। জাইমা রহমান যদি আসেন, তাকে নামের বাইরে নিজস্ব রাজনৈতিক পরিচয় গড়তে হবে। কিছু জরিপে দেখা যাচ্ছে যে বিএনপির জনপ্রিয়তা এগিয়ে, তরুণ ভোটাররা নতুন মুখ চায়, কিন্তু একই সঙ্গে রাজবংশ নয়, যোগ্যতাই চায়। এই দাবি বাড়ছে। এটাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাইমা রহমান তিনি কি ভবিষ্যতের নেতা, নাকি ভবিষ্যতের সম্ভাবনা? বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে, নাম দরজা খুলে দেয়, কিন্তু টিকে থাকতে হলে নিজেকে প্রমাণ করতে হয়। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন। বিএনপির ভবিষ্যৎ কি জাইমা রহমানের হাতে?